এই ছোট্ট ক্ষুদে শিশুর চিকিৎসা করানোর জন্য যে ওষুধটির প্রয়োজন সেই ওষুধটির দাম পড়ছে প্রায় ১৬ থেকে ১৮ কোটি টাকা। একজন মধ্যবিত্ত পরিবারের মানুষের কাছে যা কিছু আছে সমস্ত কিছু বিক্রি করে দিলেও আজকের দিনে ১৮ কোটি টাকা জোগাড় করা কিন্তু খুব সহজ বিষয় নয়, কিংবা বলবো একেবারে অসাধ্য বিষয়। এই ছোট ক্ষুদে শিশুটির নাম মনশ্রী চৌধুরী। ওর বাড়ি ত্রিপুরার আগরতলার সন্নিকটে হাপানিয়া বাজার সংলগ্ন এলাকাতে। মনশ্রীর এই যে বিরল রোগ কিভাবে হলো এবং কি কি জটিলতা রয়েছে, এই চিকিৎসা বাবদ ওর পরিবার, ওর মা বাবা কি এখন পর্যন্ত করছেন বা আগামী দিনে কি পরিকল্পনা, তাদের কি কি সমস্যা হচ্ছে, সেগুলো নিয়ে আমরা একটু কথা বলি। মনশ্রীর মা এখানে রয়েছেন, ওনার সাথে একটু কথা বলবো আগে। মনশ্রীর মা কৃষ্ণা ভট্টাচার্য এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন, ওনার সাথে একটু কথা বলি। কৃষ্ণা দেবী, আপনার মেয়ের যে এই বিরল রোগ, এই রোগটার ব্যাপারে কবে জানতে পারলেন আপনি? ওর বয়স তো একেবারে কম, মাত্র ১ বছর ১০ মাস। কবে ধরা পড়লো এই সমস্যা? নমস্কার, আমি মনশ্রীর মা কৃষ্ণা। ও ছোটোবেলায় ও অন্য বাচ্চাদের মতোই ছিল, যেরকম বাচ্চারা হাত পা নড়াচড়া করে, খেলাধুলা করে, এরকমই করতো। ৩-৪ মাস পর থেকে আমরা ওর এই জিনিসগুলির মধ্যে রিগ্রেশন দেখতে শুরু করি। ধীরে ধীরে প্রথমে ওর পাগুলি নড়াচড়াটা কমতে শুরু করে। তো এরকম করতে করতে ৪ মাস, 5 মাস, 6 মাস গেল, অন্নপ্রাশন গেল, ওই সমস্যাটা বাড়তে থাকে। ওর মধ্যে উন্নতিটা আমরা আর দেখতে পাচ্ছিলাম না। তখন যে রিগ্রেশনগুলো হলো এগুলি বাড়তে শুরু করলো। তো আমরা ওকে ছোটোবেলা থেকেই প্রত্যেক মাসে রুটিন চেক আপের জন্য আমাদের টিএমসি বা আমাদের লোকাল এখানে যে ডক্টররা আছে ওখানে নিয়ে যেতাম। তো তখন ডক্টরদের বলতো যে না, হয়তো হাড়ের সমস্যা আছে, একটু দুর্বল, ঠিক হয়ে যাবে। তো 6 মাসের পর যখন দেখি যে না, আর কোনো ঠিক হচ্ছে না, ওষুধ আমরা ওকে ভিটামিন ডি কন্টিনিউ খাওয়াচ্ছি, তো তারপর ওকে আমরা নিয়ে আগরতলা একজন ডক্টরের কাছে যাই। তো উনিও ব্লাড টেস্ট শুরু করেন, ভিটামিন ডি, ক্যালসিয়াম, হিমোগ্লোবিন, থাইরয়েড থেকে শুরু করে অনেক যাবতীয় অনেক ব্লাড টেস্ট করানো হয়, মেডিসিন দিচ্ছেন, কিন্তু আমরা সেরকম কিছু ওর মধ্যে উন্নতি আর দেখতে পাচ্ছি না। তো তারপর এরকম করতে করতে অ্যাট লাস্ট আমাদের ত্রিপুরাতে ওর ডিএনএ টেস্ট করানো হয়, যে জেনেটিক কোনো সমস্যা আছে কি না। ডিএনএ টেস্টের রিপোর্ট নেগেটিভ আসার পর আমরা ওকে এবার আগরতলা অন্য ডক্টর দেখাতে শুরু করি। তো একজন ডক্টর ওকে দেখেই বললো যে ওর যে সমস্যাটা, এটা ধরার মতো ডক্টর আমাদের ত্রিপুরাতে নেই, কারণ ওর একজন পেডিয়াট্রিক নিউরোলজিস্ট দরকার, ওর নিউরোমাস্কুলার প্রবলেম। শুনে আমরা খুব ঘাবড়ে যাই। তখন উনি আমাদের ব্যাঙ্গালোরের নিমেন্স হসপিটালে রেফার লিখে দেন। তো আমরা এই 2026 জানুয়ারি মাসে ওকে নিয়ে নিমেন্সে যাই। তো ওখানে ডক্টররা ওকে 4-5 জনের টিম ছিল, একজন তো সিনিয়র যে ম্যাম ওকে দেখে বলে দিলেন যে ওর SMA টাইপ 1 ডায়াগনোসিস, মানে ডায়াগনোসিস ছাড়াই বলে দিলেন 90% ডক্টরসরা শিওর। তবে মেডিসিনের জন্য ব্লাড টেস্টটা কম্পালসারি, ব্লাড টেস্ট করাবে। সাথে শুনে মনে হলো যে কলকাতার অসীমকার ক্ষেত্রে আমরা SMA ওয়ার্ডটা শুনেছি, ওর ট্রিটমেন্ট কস্টটা এত হাই ছিল আমরা শুনেছি। তো শুনে আমরা ওটা মানতে পারছিলাম না, খুব ঘাবড়ে যাই ওই সময়। তো তখন ডক্টররা আমাদের অ্যাডভান্স কী ফিউচার ট্রিটমেন্ট প্ল্যান আছে, কি মেডিকেশান, ওকে কীভাবে স্পেশাল কেয়ার দিতে হবে, কি ফিজিওথেরাপি, সব আমাদের অ্যাডভান্স বুঝিয়ে দিয়েছেন। তো তখন বললেন যে ওর খুব ছোট বয়সে 6 মাসের আগে সব প্রবলেম শুরু হয়ে গেছে ওর। তো ওর জিন থেরাপি মাস্ট। টাইপ 1, টাইপ 2, SMA 4 ধরনের হয়, 1, 2, 3, 4। 1, 2 এর ক্ষেত্রে জিন থেরাপি লাগেই। আর টাইপ 1টা খুব লাইফ রিস্ক একটা প্রবলেম হয়। 2 থেকে 10-12 বছর আমাদের ডাইরেক্ট বলে দিয়েছে যে যদি ট্রিটমেন্ট না হয় একটা বাচ্চা এর থেকে বেশি বাঁচে না। আমরা যেন খুব বেশি আশা না করি। ও খুব জোরে উঠে বসতে পারবে বা দাঁড়াতে পারবে, কোনোদিনও হাঁটতে পারবে না। তো এই যে জিঙ্ক থেরাপিটার কথা বলা হয়েছে, জিঙ্ক থেরাপিটা বাবদ আমরা শুনতে পারি বা জানতে পারি যে একটা খুব হাই কস্ট, কতটা কস্ট পড়ে সেটা কি? জিন থেরাপি 16 কোটি, 17 কোটি, 18 কোটি বিভিন্ন রেটের আছে। তো বলেছেন যে তোমরা আগরতলা চলে যাও আর ক্রাউড ফান্ডিংয়ের ব্যবস্থা করো, আর জিনের রিপোর্ট আসতে আসতে 40-45 দিন সময় লাগে। রিপোর্টের পর তোমরা অবশ্যই এখানে আসবে, আমরা ওর ফিউচারে কী করা যায় সেটা নিয়ে আমরা ডিসকাস করবো, ভাববো। তো এই যে জিঙ্ক থেরাপির যেটা, এটা ছাড়া কি অন্য কোনো চিকিৎসা নেই এই রোগটার জন্যে? চিকিৎসক কি?
ইমিডিয়েট পারপাস আমাদের আরেকটা ওষুধ বললেন জিন মডিফায়ার, যে জিন থেরাপি করাতে গেলে মোটর নিউরনসগুলিকে আগে প্রিজার্ভ করতে হয়, আমাদেরকে জিনিসটা খুলে ভেঙে বুঝিয়ে দিয়েছিলেন। তো তার জন্য আমরা যেন ইমিডিয়েট পারপাস রিসডিপ্লাম একটা মেডিসিন আছে নেটসমার্টের, ওইটার জন্য আমরা ইমিডিয়েট শুরু করে দিই, তাহলেই ও ফিউচার অন্যান্য ট্রিটমেন্টের জন্য এলিজিবল থাকবে। তো যখন এখানে রিপোর্ট আসে ফেব্রুয়ারির শেষের দিকে, তো আমরা এই রিপোর্ট নিয়ে সাথে সাথে আবার টিএমসিতে যাই। আমরা ভেবেছিলাম হয়তো মনের কোনো একটা আশা ছিল হয়তো রিপোর্টটা ভুল এসছে, এত দূরে থেকে এসছে। এখানে যাওয়ার পর ডক্টররা আবার ক্রস চেকের জন্য স্যাম্পল পাঠান, এরকম করতে করতে 3-4 মাস সময় এখানে আমাদের কেটে যায়। দ্বিতীয় রিপোর্টেও সেম আসার পর আমরা মন থেকে ভেঙে পড়েছিলাম, আমরা কিছু আর বুঝতে পারছিলাম না কী করব কি না। আমাদের সাথে এটা মানে কনফার্ম যে মনশ্রীর SMA যে পাওয়া গেছে এটা কনফার্ম এবং স্টেজ 1, এবং যে চিকিৎসা সেই চিকিৎসা বাবদ এখন প্রয়োজন 18 কোটি টাকা প্রায়। আচ্ছা, তো মনশ্রীকে এখন বর্তমানে কি মেডিকেশন দিচ্ছেন বা কত খরচা পড়ছে প্রায়? বর্তমানে মনশ্রীকে আমরা সেই নেটসমার্টে রিসডিপ্লাম, আমাদের এখান টিএমসি থেকেও ডক্টরসরা এটাই প্রেসক্রাইব করেছেন যে তোমরা এটা শুরু করো, আর জিন থেরাপির জন্য ক্রাউড ফান্ডিং বা গভর্নমেন্ট যে কোনো অ্যাপ্রোচ নাও, কারণ এটা তো এভাবে সম্ভব না। তা বর্তমানে আমরা মনশ্রীকে রিসডিপ্লাম খাওয়াচ্ছি, যা 15,900 করে একটা বোতল আসে। এটা ওকে মাসে 1.5 থেকে 2টা খাওয়াতে হয়। মাসে আমাদের ওর এই রিসডিপ্লাম বাবদ 30,000-এর মতো খরচ এখন হচ্ছে। আর সাথে স্পেশাল ট্রিটমেন্ট লাগছে, যেমন ছোটোবেলা থেকে টিএমসিতে যখন আমরা দেখাতাম তখন থেকেই আমাদের ডক্টরসরা বলেছে যে ও ঠিক হয়ে যাবে, উইকনেস সাধারণ উইকনেস কিছু না, তোমরা ফিজিওথেরাপি করো। তো তখন থেকে আমরা ফিজিওথেরাপি করাচ্ছিলাম। আর নিমেন্স থেকে আমাদের স্পেশাল চেস্ট থেরাপি দিয়েছেন, কারণ SMA বেবিদের রেসপিরেটরি অর্গানটি আগে এফেক্টেড হয়, ওরা কফ করতে পারে না, একটা টাইম এমন যায় যে ওরা শ্বাস নিতে পারে না, নিচ থেকে অক্সিজেনের প্রয়োজন পড়ে যায়। তো এই ট্রিটমেন্ট যা যা আমাদের বলেছিল আমরা এগুলি আপাতত করাচ্ছি। তো এই যে জিঙ্ক থেরাপি যেটা রয়েছে সেটা সাধারণত 6 মাস থেকে 2 বছর বয়সের মধ্যে দিতে হয়। ওর বয়স এখন চলছে 22 মাস, মানে আর 2 মাসের মধ্যেও 2 বছর বয়স ওর হয়ে যাবে। তো এই যে জিঙ্ক থেরাপি যেটা রয়েছে সেটা ওর যদি এই মুহূর্তে শুরু করা যায় তাহলে কিন্তু একটা প্রাণ বেঁচে যায়। মনশ্রী একটা গোটা জীবন পড়ে আছে, ভবিষ্যৎ পড়ে আছে। আমরা সারা জীবন গোটা পৃথিবীটা আমরা সারা জীবন পেলেও দেখতে পাই না, সে জায়গায় দাঁড়িয়ে মনশ্রীর বয়স আজ মাত্র 22 মাস, তার সামনে গোটা পৃথিবী দেখার সময় পড়ে আছে, গোটা জীবনটা পড়ে আছে। সে জায়গায় দাঁড়িয়ে এরকম একটা বিরল রোগ যা হওয়ার পর ওর জীবন একটা ঝুঁকির মধ্যে দিয়ে যাচ্ছে, সে জায়গায় জিঙ্ক থেরাপিটা না হলে এই শিশুটার বেঁচে থাকাটাই দুর্বিষহ বিষয় হয়ে দাঁড়ায়। আচ্ছা, আপনারা মাননীয় মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন, মাননীয় মুখ্যমন্ত্রী কি আশ্বাস দিলেন? স্যারের সাথে দেখা করার পর আমাদেরকে স্টেট হেলথ এজেন্সি থেকেও ডাকা হয়। তো সেখান থেকে আমার হাজব্যান্ডকে বলা হয়েছে যে কোথাও ফ্রি ট্রায়াল আছে কি না, বা পেশেন্ট কোটা দিয়ে কি অ্যারেঞ্জ করা যায়, যতটুকু সাধ্যমতো গভর্নমেন্ট চেষ্টা করবে এ ব্যাপারে। আপনারা তো বাধারঘাট বিধানসভার অন্তর্গত বাসিন্দা, বাধারঘাটের যিনি বিধায়িকা রয়েছেন বা জনপ্রতিনিধি যারা রয়েছেন তারা কি আপনাদের সাথে যোগাযোগ করেছেন এখন পর্যন্ত? এমনিতে অনেকজনই পার্টি থেকে আসছেন, এই ব্যাপারটা আমি এতটা জানি না, কারণ আমার হাজব্যান্ডের কাছেও অনেক ফোন আসছে, তো সবটা বিষয় আমিও বলতে পারছি না। বা আমরা নিজে থেকে যে দেখা করবো সেই মন মানসিকতা আমাদের নেই, আমরা মন থেকে একদম ভেঙে পড়েছি। তো আমরা লক্ষ্য করলাম সামাজিক মাধ্যমে অনেকেই কিন্তু বিষয়টি তুলে ধরেছেন। বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। একটা ছোট্ট ফুলের মতন শিশু মনশ্রী আজ এরকম একটা বিরল রোগের মধ্যে দিয়ে যাচ্ছে। সে কত সুন্দর হাসছে, সে হয়তো বুঝতেই পারছে না যে তার শারীরিক কী সমস্যা হচ্ছে। হয়তো সে কথাটা সে বলে প্রকাশ করার মতো তার বয়সটুকু হয়নি। আপনারা দর্শকরা যারা রয়েছেন, আপনারা বলুন, আমরা বলুন, আমাদের প্রত্যেকের উচিত বর্তমান সময়ে মনশ্রী এবং তার পরিবারের পাশে দাঁড়ানো। একটা ছোট্ট কন্ট্রিবিউশন মনশ্রীর প্রাণ বাঁচিয়ে দিতে পারে, তাকে একটা সুন্দর ভবিষ্যৎ উপহার দিতে পারে, তাকে একটা নতুন জীবন উপহার দিতে পারে। যারা দর্শকরা রয়েছেন, আমরা মনশ্রীর অভিভাবকদের যে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস রয়েছে সমস্তটা আপনাদের কাছে তুলে ধরবো বা শেয়ার করব। আপনারা আপনাদের যথাসাধ্য অনুদান দিন বা কন্ট্রিবিউট করুন।
শিশুটিকে বাঁচার জন্য একটা সুযোগ করে দিন। এতটুকুই আপনাদের কাছে আমাদের আবেদন থাকবে এবং আমরা প্রার্থনা করব মনশ্রী যাতে সুস্থ হয়ে ওঠে, ওর মুখের এই যে হাসিটুকু রয়েছে সেটা যাতে সবসময় থাকে, ও যাতে এই সুন্দর পৃথিবীটা উপভোগ করতে পারে।